হাই বন্ধুরা, আমি নমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে বলবো মিষ্টুর কি হয়েছিল, কেন ঘুমের মধ্যে কেন খাওয়ালাম তাকে, সবটাই তোমাদেরকে আজকেই বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠেই আমরা চলে গেছি মা মেয়ে দুজন মিলে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেখানে গিয়ে তো বেশ বৃষ্টি, সকাল থেকে তো বৃষ্টি শুরু, প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়। যাই হোক, কষ্ট মষ্ট করে ডাক্তার দেখিয়ে নিয়েছি। ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর ওষুধ আনতে যাবো, বাপরে বাপ কী বৃষ্টি। যাই হোক, তাড়াহুড়ো করে ওষুধটা নিয়ে গাড়ি ধরেছি। বেশ সেই সঙ্গে সঙ্গেই মনে পড়েছে কালকে যে বড় মেয়ের জন্মদিন, কেক তো নিয়ে যেতে হবে, কারণ আবার কে আসবে গাড়ি ভাড়া করে। বেশ তাই না, নেমে পড়লাম, মিষ্টির দোকানে ঢুকে গেলাম। মিষ্টির দোকানে গিয়ে কেক টেক সব কিছু নিয়ে দিলাম। কী কেক নিয়েছি সব কিছু নিয়েছি, কালকে ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো কেকটা নিয়ে পুরো সোজা বাড়িতে, বেশ বাড়িতে পৌঁছেই বাবার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। ও বায়না ধরেছে বাবার সঙ্গে যাবে, বাবাকে নিয়ে যাবেন, কারণ ও ছোটো বাচ্চা, খেতে পারবে না। তো যাই হোক, ও নিয়ে যায়নি। আর আমার একটা চোখের ওপর চোখ বেরোচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছিলো। একটু বকে দিতেই, আমি একটুই না বকে দিতে ও কত না কান্না করলো। আমার মা আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে বকেছে, বা আমি খাবো না। ও কিন্তু মায়ের গুণ নিয়েছে, আমি একটু রেগে গেলেই খাই না। তো মিষ্টু নিয়েছে মায়ের গুণটা। তো মিষ্টু রাগ করে শুয়ে গেছে। কী করব, বাচ্চাটা খায়নি, আমিও ভাত খেলাম না। বেশ কিছুক্ষণ পরে দেখলাম ও ঘুমিয়ে গেছে কান্না করে করে। ওকে গিয়ে দেখেছিল সেদিন গিয়ে মাখানা আমি সেরেলাক্স বানিয়ে রেখেছিলাম, তো ওই মাখানা সেরেলাক্সটা দুধ দিয়ে বানিয়ে ওকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছি। ও কিন্তু রেগে আছে, ও আমার মতন, আমি রেগে গেলে খাই না। তো খাবার খাবো না, খাবারের ওপর রেগে যাবো, যার উপর রাগি না কেন, প্রথমে যাবো আমি খাবারের ওপর রাগ করবো। ও আমার এই গুণটা নিয়েছে, ও রাগ করেছে। কিন্তু ওকে যে খাইয়ে দিচ্ছে ও যেন বুঝতে না পারে, কারণ ঘুমের মধ্যেও উঠে পড়লে আর খাবে না। তো যাই হোক করে একবার খাওয়াই তো একবার উঠে, কত যা কষ্ট করে মানে খাওয়াচ্ছি ওকে, ওই জানে। আমি কিন্তু এখনও ভাত খাইনি। ও কিন্তু ঘুমের মধ্যে দেখো, মানে ওর খিদে পেয়ে গেছিলো, ও শুধু বায়না করেছিল খেতে যাবে। কারণ কি বলো তো, তার দিদিভাই বলেছে এখানে আইসক্রিম দিবে, ও শুনে নিজে। তো আমি আইসক্রিম নিয়ে এসেছি, সেটা সে খাবে না। সে আইসক্রিম সে খাবে না, সে যাবে দিয়ে তার বাড়িতে গিয়ে খাবে। বেশ এইসব বায়না করতে করতে মিষ্টু মা আমার ঘুমিয়ে পড়লো। মিষ্টু মাকে এরকমভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হলো আমাকে আজকে। তো মিষ্টু মা দেখেছ, মানে রাগ করে ঘুমিয়েছে, একটা বা পাশ পালিশের ওপর, একটা বা নিচে, মানে রেখে পুরো নতুন জামা প্যান্টু টেন্টু পরে, মানে সেজে গুজে সে পুরো রেডি ছিল। শুধু আমাকে বলছিলো বারবার কাজলটা একটু পরিয়ে দাও না, টিপটা পরিয়ে দাও না। তাকে যদিও আমি একটু কালো টিপ পরিয়ে দিয়েছিলাম, আজকে কাজল না পরিয়ে কান্না করে সব মুছে ফেলেছে। তো যাই হোক, বাচ্চাটা আমার কষ্ট করে কান্না করে শুয়ে গেল। এই হচ্ছে আমার মিষ্টু মা। তো দেখো, এবার কিন্তু ওঠার টাইম হয়েছে, একটু পেট ভরে গেলেই ও উঠে পড়ে। বাচ্চাদের যখন একটু পেট ভরে যায় ওরা কিন্তু উঠে পড়ে, তো সেরকম মিষ্টি মাও উঠার টাইম হয়ে গেছে। যাই হোক, উঠে পড়েছিল, ওকে আমি না কথা বলে চুপচাপ একটু হাত দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। ও কিন্তু দেখো রাগটা এখনও ঘুমের মধ্যে আছে, এই দেখো, মানে কি বলবো, এত হাসি পাচ্ছিল, এত কান্নাও পাচ্ছিল যে মাটা আমার ভাত খেলো না, আজকে দুপুরবেলা ভাত মেখে এটা শুয়ে পড়লো। খুবই কষ্ট হচ্ছিলো। তারপরে ওকে দেখেও হাসি পাচ্ছিল। দেখো, ও যে কান্না করে ঘুমিয়েছে, রাগ করে ঘুমিয়েছে, ও ঘুমের মধ্যেও সেটা প্রকাশ হচ্ছে। তো তো বন্ধুরা, এরকম তোমাদের ঘরে মানে কে কে আছে বলো, তোমাদের ঘরে বাচ্চারা কি এরকমই দুষ্টুমি করে, না শুধু আমার মিষ্টু মাটাই করে, একটা ছেঁড়া বালিশ। তো আজকে ওই মতন বন্ধুরা, টাটা বাই বাই।